জেলা বিএনপির সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান মোল্লা বলতে পারছি না, সময় স্বল্পতার কারণে ক্ষমা মার্জনা করবেন। আইজগাতি ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক, ঘাট বাজার রাস্তাঘাট বক্তব্য রাখছেন খুলনা জেলা বিএনপির অন্যতম সদস্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মান দেখিয়েছেন আমাদের প্রিয় নেতা হেলাল ভাইকে। আপনার কালামে পাক থেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ আমরা আপদ মস্ত গুনাহে ঝরঝরে দিব। আল্লাহ পাক আমাদের জীবনের সগীরা কবিরা গুনাহসমূহকে বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ আল্লাহর ওসিলায় আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না আল্লাহ হাদিসে আছে দোয়া কবুল হয়। ইয়া আল্লাহ এখানে অনেক লোকেরা উপস্থিত রয়েছে অত্যাচারিত ব্যক্তির পক্ষে থাকেন। ইয়া আল্লাহ উনি মাজলুমা, উনি যার দুই হাতখানা আপনার কাছে পছন্দনীয়, তার ওসিলায় আপনি তাকে সুস্থ করে দিন ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ সারা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। বেগম খালেদা জিয়ার সুস্থতার সাথে বাংলাদেশের সুস্থতা নির্ভর করে। তারা বলছে যে বেগম খালেদা জিয়া সুস্থ মানে বাংলাদেশ সুস্থ। সেজন্য সবাই বলছে সেরে উঠুন বাংলাদেশ। বেগম খালেদা জিয়াকে বলছে যে সেরে উঠুন বাংলাদেশ, মানে বেগম খালেদা জিয়া সেরে উঠলে বাংলাদেশও সেরে উঠবে। বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ একে অপরের পরিপূরক নাম। দেশের মানুষকে আমি যেটা বললাম, তার নিজের একটা হৃদয়, এক হৃদয় বেগম খালেদা জিয়া এই 18 কোটি মানুষের হৃদয়কে তিনি ধারণ করেছেন। তার বুক ভরা সাহস আর মস্তিষ্কে দেশপ্রেম দিয়ে এজন্য আজকে আল্লাহ তাকে এই সম্মান দিয়েছেন। সবাই বেগম খালেদা জিয়ার প্রতি এরকম সহমর্মিতা, এরকম ভালোবাসা পৃথিবীর আর কোন রাষ্ট্রপ্রধান পেয়েছে কিনা? যারা ইতিহাসের ছাত্র, আমি চ্যালেঞ্জ করে বললাম ইতিহাসটা ঘেঁটে দেখবেন যে কোন রাষ্ট্রপ্রধানের, কোন দলের প্রধানের এরকম অসুস্থতায় সারা বিশ্বের আপনার প্রধান ব্যক্তিবর্গ এবং দেশের জনগণ এইভাবে তার জন্য তার পাশে এসে দাঁড়িয়েছে, এমন কোনো ঘটনা আপনি দেখাতে পারবেন না।